তো দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে, না, ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা, এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশিওর হতে পারবেন না, ওইটা আল্লাহ পাকের হাতে। তো ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে? তাহলে নিজেকে দিনদার হতে হবে। আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন। নিজে দিনদার না, তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে? কখনই আসবে না। দোয়া করতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই বিষয়গুলো থেকে খেয়াল রাখবেন।